আসসালামু আলাইকুম। আসলে ভিডিওটা হচ্ছে রেকর্ডিং ভিডিও। যেহেতু আমি গতকালকে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমাকে 180 দিনের জন্য ভিডিও লাইভ এবং ফেসবুক কল, গ্রুপ পোস্ট সব কিছুতেই ব্যান্ড হয়ে আছে। সুতরাং বারবার আপনাদেরকে রেকর্ডিং করে ওই ভিডিওগুলোকে আপলোড দেওয়া হচ্ছে। তা আপনারা যারা শুনছেন, যারা লাইক কমেন্টস করছেন, সকলকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আজকে এই মুহূর্তে যে জন্য আসলাম, প্রধান কারণ হচ্ছে যে আপনার ওহী নাজিল হয়ে গেছে। ওহী নাজিল হয়েছে এমনভাবে যে খালেদা জিয়াকে নাকি রাষ্ট্রপতি করা হবে। সেনাপ্রধান কাকে করা হবে সেটা বলা হয়নি। প্রধান নির্বাচন কমিশনার কাকে বলা হবেন সেটাও এখনো বলা হয়নি। তবে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করে এরপরে একটা নির্বাচনের দিকে যাবেন, এটা নাকি জুলাই চেতনা। ভালো কথা, খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করবেন। সংবিধান তো আপনারা মানছেন না, কিছুই করছেন না। তো এইভাবে কতদিন আপনারা চালাইতে পারেন, চালাইয়া যান। খালেদা জিয়াকে কেন, খালেদা জিয়ার সাথে ওই যে জেলখানায় যে মহিলা ছিল একটা কাজের বুয়া, ওরে আইনা আপনারা প্রধান নির্বাচন কমিশনার বানিয়ে দেন, আর মিস্টার হাবদাল্লাহকে আইনা সেনাপ্রধান বানিয়ে দেন। কারো কিছু যায় আসে না, যেমন ইচ্ছা তেমনই চালান। তো এদিকে আবার আরেকটা খবর হচ্ছে যে এই যে প্রধান নির্বাচন কমিশনার, তিনি গত সপ্তাহে শুক্রবারে আমাদের মহামান্য অশান্তির দূত নোবেল লরিয়েট ওনার সাথে দেখা করেছেন। কি কথা হয়েছে সেটা তো আর বলেন নাই। তো রোববার থেকে উনি আর অফিস করছেন না। অফিসিয়ালি বলা হচ্ছে যে উনি অসুস্থ। আমরা নর্মালি অফিসিয়ালি অসুস্থ হলে জানি যে হয় ওএসডি হয়ে গেছে, আর নয় বুঝে গেছে যে ভাইয়ের ধান্দা শেষ, ওনাকে চলে যেতে হবে। এটাও হইতে পারে কারণ, তা না হলে উনি হঠাৎ করে এতদিন ভালো একজন মানুষ, অসুখ বিসুখ হইতেই পারে, তারপরে অসুস্থ হয়ে গেছেন। এই আবার আমাদের এই যে বাচ্চা উপদেষ্টা আসিফ মাহমুদ সবজি ভুঁইয়া, উনি দেখলাম যে এটা কোনো মিডিয়াতে বলেছেন যে পিস্তল কেন আপনার কাছে, কামান থাকলো নাকি আপনি আমি কেউ নিরাপদ না। আমরা যে নিরাপদ না সেটা তো বুঝি। আবার ওই যে এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন উনি বললেন যে যে কারো কাছেই অস্ত্র থাকতে পারে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বললেন উনিও বললেন যে যে কারো কাছেই অস্ত্র থাকতে পারে। আর উপদেষ্টা বললেন যে জীবনের শঙ্কায় বা বিপদ আপদ হবে, মৃত্যু মুখে পড়বে, এই সময় অস্ত্র রাখতে পারে। এখন কথা হচ্ছে যে ভাই অস্ত্র রাখতে পারে, এখন তো তাহলে অস্ত্রের দরকার সবচেয়ে বেশি আওয়ামী লীগ নেতাকর্মীদের। কারণ যে হারে আপনারা মব করতেছেন, ভাঙচুর, মার্ডার, ধর্ষণ করতেছেন, তাহলে তো বাংলাদেশ আওয়ামী লীগ যারা করে তাদের সবার জন্য অস্ত্র এখন উন্মুক্ত করে দেওয়া উচিত। আর অস্ত্রের মধ্যে ভাই আমি চাইছি ভাই রকেট লঞ্চার। আমি ওইসব AK-47 ছোটোখাটো দিয়া লাভ নাই। আমি একটা রকেট লঞ্চার চাই আমার নিজের জন্য আর পরিবারের জন্য। ওই যে আপনার হেলিকপ্টার আছে না কতগুলা, যেগুলো দিয়ে যে ঠাড়া করে গুলি করা যায়, ওই জিনিস চাই। ওগুলা কি আমারে দেওয়া হবে? একদিকে বলেন যে আপনার 30 বছর বয়স না হইলে দেওয়া যাবে না, আবার আপনার ওই 12 লাখ টাকা ট্যাক্স না হলে দেওয়া যাবে না। তো আমরা তো বিদেশ থাকি, লক্ষ লক্ষ টাকা এই পর্যন্ত দেশে পাঠাইছি, ওটা ট্যাক্সও সরকার পাইছে। সেই হিসাব করলে তো আমার একটা কামান, একটা রকেট লঞ্চার, একটা কামান দিতেই পারেন। কারণ আমার বাড়িঘর ভাঙছেন, প্রচুর আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়িঘর ভাঙছেন, মব করছেন, তাদের সন্তানদেরকে মারছেন, যারা আওয়ামী লীগ করে হত্যা করছেন, তাদের স্ত্রীদের সাথে আপনারা যার পণ্যায় যা ইচ্ছা তাই করেছেন। সুতরাং আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য এই অস্ত্রের দরকার, সুতরাং সেটাকে দিবেন। আবার আপনি একজন উপদেষ্টা হয়ে বললেন যে আপনার কাছে পিস্তল বা বড় ধরনের আগ্নেয়াস্ত্র থাকলেও আপনি নিরাপদ না। তাহলে যেখানে আপনি একজন উপদেষ্টা হয়ে বলতে পারেন যে
তিনি আমরা কেউই নিরাপদ না, তাই দেশটা চলছে কোন দিকে? তাহলে আপনি প্রকারান্তরে স্বীকারই করে নিলেন যে এই বাংলাদেশে এই মুহূর্তে কেউ নিরাপদ না। আবার এদিকে উপদেষ্টা পরিষদ করলেন যে মানবাধিকার সংস্থার অফিস খুলবে, যেখানে পৃথিবীর সবচেয়ে দুর্যোগগ্রস্ত এরিয়া যেমন আফ্রিকার হাইতি, আফগানিস্তান, সিরিয়া, ইরাক এ ধরনের 15-20টা রাষ্ট্রে মানবাধিকার কমিশনের অফিস আছে। তো আমাদের দেশের পরিস্থিতি তাহলে মনে হয় যে এদের মতোই হয়ে গেছে নাকি? তাহলে এদের মতো হয়ে গেলে অবশ্য মানবাধিকার কমিশনের অফিস দরকার। আবার এটা নিয়ে যেহেতু প্রশ্ন তুলেছিলাম যে এই ধরনের মানবাধিকার কি দরকার, অনেকে গালাগালি করছেন যে মানবাধিকার নিয়ে আমাদের এত চিন্তা কি, আমরা তো আওয়ামী লীগ, আমাদের এত চিন্তা। না রে ভাই, আমাদের চিন্তা নাই। মানবাধিকার কমিশন না, পুরো জাতিসংঘ আইন না বসাই দেন বাংলাদেশে, জাতিসংঘের মূল কেন্দ্র বাংলাদেশে করে দেন। কারণ আপনারা তো এই করেই আসছেন না, জাতিসংঘের ভুয়া রিপোর্ট, জাতিসংঘের পয়সা, ডিপ স্টেটের পয়সা খেয়েই তো এই দেশে এই অরাজকতা করে আসছেন। যার কারণে এখন আপনাদের উপদেষ্টাকে বলতে হয় যে কেউই নিরাপদ না। যার কারণে আবার আপনাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি সাংবাদিক সম্মেলন করতে এসে বলেন যে আইনটা আসলে আমি পড়িই নেই। তো আপনি না পড়লে, আপনি একটা অশিক্ষিত লোক, আপনি সাংবাদিক সম্মেলন করতে আসেন কেন? এই হচ্ছে যে আজকে সারাদিনের এটা ব্যাপক পরিস্থিতি। তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে যে খালেদা জিয়া রাষ্ট্রপতি। এখন এইটাতে একটা মজা আছে। আর এদিকে আজকে আমি আমাদের কিছু আওয়ামী সমর্থক, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ সমর্থক কিছু লোকজনকে বলি, এ টিমে গতকাল আসলেন আপনার নফেল, তার আগে ওবায়দুল কাদের, এছাড়া ওরা বিভিন্ন জনকে আনার চেষ্টা করতেছে। এটা নিয়ে অনেকেরই দুঃখ, অনেকের কষ্ট, অনেকে যার পর নাই গালাগালি এ টিমের সদস্যদেরকে। সবচেয়ে বেশি গালাগালি করছেন আসলে অমির রহমান পিয়ালকে। কথা হচ্ছে যে ভাই, এই 5ই আগস্টের পরে এক অমির রহমান পিয়াল, ডাক্তার আইজুদ্দিন, কেমিক্যাল আলী, সুশান্ত দাস, এরাই এ টিমকে আবার চালু করে আস্তে আস্তে আওয়ামী লীগের কথা বলা শুরু করছে। প্রথমে আড্ডা, এরপর আনতেছে। তো ওনাদের কাম কি আওয়ামী লীগ নেতাদের আইনা ওখানে ওই যে বেজ্জতি করা বা কিছু করা? তা তো না। ওনারা আনতেছেন, ওনারা আওয়ামী লীগ নেতারা আসতেছেন, ওনারা ওনাদের কথা বলতেছেন, সেটা আপনারা শুনতেছেন, সারা দেশ জাতির লোকজন শুনতেছে, তারাই বিচার বিশ্লেষণ করে আসলে কি কাহিনী কি। সেখানে আমাদের অতি উৎসাহী আওয়ামী লীগ কর্মীরা যেভাবে লাগছেন যে এই হিসে সেই হিসে, কই ভাই, এখন আমিও আপনাদের ওই বাকিদের মতো প্রশ্ন করি, গত 16 বছর আপনারা কি করছিলেন? ওই 16 বছর আপনারা কি করছিলেন? কোথায় ছিলেন? তখন আপনারা এদের বিরুদ্ধে কথা বলেন নাই কেন? যে অমুক মন্ত্রী খারাপ, অমুক তন্ত্রী খারাপ, অমুক সন্ত্রী খারাপ। এখন কেন আপনারা সবার শুধু মুখ ফুটে? তখন তো ভাই লীগ চোদাইছেন, তখন তো আমার প্রিয় অভিভাবক, বাপেরও অভিভাবক মানেন না, এগোর অভিভাবক মানছেন, পারলে এগো ওই যে ইয়েটাও চুইসা দিয়ে আইতেছে চাইছেন। এখন শালার এ টিম খারাপ হয়ে গেছে আপনার কাছে। আমি এ টিমের কেউ না রে ভাই, কিন্তু কষ্ট লাগে যে যেই এ টিম আজকে এই জায়গায় আনছে, এই যে নেতা করে গর্ত থেকে বাইর করে আইনা সামনে আনতেছে, তাদেরই কিছু করার ক্ষমতা নাই। খালি এ টিমের পন্দে লাইগা রয়েছেন যে এ টিম কেন ওনাদের বেইজ্জতি করে না। কেন শেখ হাসিনা কি এখনো বলছে কাউরে যে অমুকের বেইজ্জতি করো, অমুকের ধরো, অমুকের মারো? শেখ হাসিনা তো একবার বলে নাই। শেখ হাসিনা কি বলছে যে অমুক মন্ত্রী না, অমুক এমপি না, অমুক সেক্রেটারি না? উনি তো বলে নাই। তো উনি যতক্ষণ পর্যন্ত না বলে আপনি কোন ছাড়? আর ওনার চেয়ে যদি আপনার বেশি বুঝেন, আওয়ামী লীগ বেশি বালপাক না হন, তাহলে আপনি আওয়ামী লীগ করার দরকার না। আপনি ভাই জাতীয় পার্টি জামাত করেন গা, যান আপনি বিএনপি করেন, দয়া করে আপনি আওয়ামী লীগ করেন। কারণ আপনার আওয়ামী লীগ করা, আপনি হচ্ছেন হাইব্রিড। যারা এই মুহূর্তে দলের এই দুর্যোগে যারা এখনো ওই অমুক নেতা অমুক, তমুক নেতা তমুক, এদের পিছিয়ে লাগছেন, ওই এ টিম কেন এটা করলো ওইটা করলো, এগুলো কয়ে বেড়া দিয়েছেন, তাদেরকে আমি এখনো বলি ভাই আপনাদের আওয়ামী লীগ করার যোগ্যতা নাই। প্লিজ আপনারা যাইয়া ওই বিএনপি করেন বা বৈষম্য বিরোধী বৈষা আন্দোলন করেন, কারণ আপনাদের এছাড়া আর উপর। তো এখন সর্বশেষ যেটা ভাই একটা কথাই বলি, সেটা হচ্ছে যে আমাদের খালেদা জিয়া রাষ্ট্রপতি হচ্ছেন, উল্লঙ্গ বাংলাদেশ, এনসিপির হাতে তো বাংলার মহিলারা
নিরাপদ না। অলরেডি ওই মোংলা মাসুদ উনি আজ একটা টক শোতে বলেছেন যে উমামা ফাতেমা নাকি গত 9 মাসে শুধুমাত্র এম্বাসি আর বিভিন্ন ওই যে আগে বলেছিলাম আমরা সচিবালয় টচিবালয় তদবির এইসব বাণিজ্যেই ব্যস্ত ছিলেন। আর আরেকজন তো আছেন যিনি খালি ওই যে আজকে ও কালকে হে সবাই ওনারে ডট ডট করতে চায়, এগুলা নিয়ে ব্যস্ত ছিল। সুতরাং মজায় চলছে দেশ, দেখতে থাকুন, আবার আসবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।